আমরা জানুয়ারি উপলক্ষে করি না, তাহলে আপনি করলেন কেন বলেন? আমি ভেবে নিলাম আপনার কথা, আপনি জানুয়ারি উপলক্ষে করছেন না, আপনি প্রথম বছর হিসাবে আপনি করছেন না, তবে করলেন কেন আপনি বলেন? বলেন কেন করলেন? কেন বাড়িতে মাংস হয় না? বাড়িতে খাওয়া দাওয়া হয় না? বাড়িতে রান্না বান্না হয় না? তো যান না শ্বশুর বাড়ি, একদিন ঘুরে আসেন। বন্ধুর সাথে আপনি মাঠে গেলেন মানে কেন যাবেন আপনি? কেন যাবেন আপনি? আরে জানুয়ারি মাস, এটা পালন করে খ্রিস্টানরা, এমনি এমনি নয়। এর একটা লম্বা ইতিহাস আছে, যদি আপনাকে বলি 2 ঘন্টা সময় লাগবে। তবে একটা কথাতে আমি সেরে দিচ্ছি, জানুয়ারি এটা দুটি নামের সমন্বয় একটি মাসের নাম। দুটি ব্যক্তির নামে একটি মাসের নাম, জানুয়া এন্ড ওয়ারি। জানু এন্ড ওয়ারি, অর্থাৎ জানু এবং ওয়ারি, এই দুজন দু ব্যক্তির নাম, এটা ব্যক্তির নাম। বুঝেন নি মনে আমার কথা? আমার নাম আসিফ, আপনার নাম হলেন শহীদুল, তাহলে দুইজনের নাম দুটা হলো কিনা? তো জানু একজন ব্যক্তির নাম, ওয়ারি আর একজন ব্যক্তির নাম। দুইজন ব্যক্তির নামে একটা মূর্তি তৈরি করা হয়েছে, যার মাথা দুটো, ধর একটা, মাথা দুটো আছে, ধর একটা। এই ব্যক্তিটা খ্রিস্টানদের কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়, যার কারণে একটা মাসের নাম রাখা হয়েছে জানুয়ারি। না, জানুয়ারি, তাই আরই লয়, জানুয়ারি। তার মানে দুটি নামের সমন্বয় একটি মাসের নাম। আর তার নামে যে প্রথম দিনটা শুরু হয় বছরের, সেটা খুবই ধুমধাম করে খ্রিস্টানরা পালন করে। মুসলিম তো বুঝে না এটা পালন করে কেন তারা, বুঝেন আপনি? একটা মূর্তিকে পালন করছে তারা, মূর্তির দিবস পালন করছে, একটা দিবস পালন করছে। বেটা মুসলমানের মুসলমান তুমি কি পালন করছো বলো? আল্লাহ নবী এটাই ভয় পাচ্ছিলেন যে আমার উম্মত মূর্তি পূজারী হয়ে যাবে, আমার উম্মত কি হয়ে যাবে? মূর্তি পূজারী হয়ে যাবে। এই যে আজকে দেখেন, তারা মূর্তির পূজা করতে প্রথম জানুয়ারিতে, পহেলা জানুয়ারিতে, আপনি কেন করছেন বলেন? বলেন কেন করছেন আপনি? খুব সাবধান, মূর্তির পূজা করার পরে মরে জানাজা পরে আমি আপনাকে জান্নাতে দিতে পারবো? নো, সম্ভব নয়। শেষ হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ার বুকে যে যাকে মন থেকে ভালোবাসবে, দুনিয়ার পৃথিবীর মাটিতে মন থেকে যাকে যে ভালোবাসবে, চলাতে ফেরাতে, বলাতে, লেবাস, ভূষণ, পোশাক, আদান প্রদান, বিবাহ শাদী, লেনদেন, সার্বজনীন কাজে, সার্বজনীন কাজে যাকে মন থেকে মানুষ ভালোবাসবে, কিয়ামতের হাসরটা হবে তার সাথে। বলেন আমি আপনি কাকে ভালোবাসি? বলেন এবার। যদি নবীজিকে ভালোবাসে থাকেন আপনি, তাহলে আপনার বাবা মা এখন আপনার বাড়ি ছেড়ে বোনের বাড়িতে কেন? কেন বোনের বাড়িতে আপনি খেতে দিতে পারেন না? কেন আপনার বইয়ের উপরে রাগ করে আপনার মা চলে যাবে? আপনার পুরুষ না কাপুরুষ যে আপনার বাড়ি ছেড়ে আপনার মা চলে যাবে? মানে জামাইয়ের বাড়িতে যাবে মানে আপনাকে একটু খারাপ লাগে না? নিজের বাড়ি ছেড়ে মা চলে যাচ্ছে আর আপনাকে খারাপ লাগে না? আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মানে? আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি, আর যখন বলা হয় একটা অসহায় মানুষ দান করেন, তখন আপনি পিছন কেটে পাশ করে পালিয়ে যান। এটা নবীজির রীতি? আল্লাহ নবী দুস্থ মানুষদের খেতে বলেছেন। মনে রাখবেন, জান্নাতের বাইরে থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে বাইরেটা দেখা যায়, চকচক ঝকঝক, অতীব সুন্দর চাকচিক্যময় একটি ঘর সে ব্যক্তি পাবে। কে ব্যক্তি? আতইমুত তাআম, যে ব্যক্তি মানুষকে খাদ্য দেই, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেই। অফকুল আনি, জেলবন্দি মানুষদেরকে, কারাবন্দি মানুষদেরকে ছুটিয়ে দেওয়ার ব্যবস্থা করে, জেল থেকে বের করার ব্যবস্থা করে। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু বলছেন, এমন জান্নাতের ঘর পাবে যার বাইরে থেকে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে বাইরেটা দেখা যায়, অর্থাৎ এটা সুন্দর। এত সুন্দর ঘরটা কে পাবে? আতইমুত তাআম লিল মাসাকিন, মিসকিনদের, অভাবীদের খাদ্য দেই। ওয়াফুকুল আনি, এবং যারা জেলবন্দি মানুষদেরকে বের করার ব্যবস্থা করে দেয়। বেটা জেলবন্দি মানুষকে তুমি ঘর বের করার ব্যবস্থা করো, তুমি তো আরো তোমার চাচার সাথে দুটা কথা হয়েছে, 4টা কেস দিয়েছো, হয়নি? দুটা কথা হয়েছে, কথোপকথন হতেই পারে, চাচা ভাতিজাতে দুটা হয়েছে, ভাতিজা এবার চাচার নামে কটা কেস করেছে? 4টা কেস করেছে। বলেন আপনার জায়গা কোথায় হবে? আমি আপনাকে হাজারো প্রমাণ দিতে পারি এটা মুসলমান নয়। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, আমি কল্যাণ কামনা করি, আপনারা দয়া করে, অনুগ্রহ করে এলাকাতে কোনো প্রকার, বাড়িতে, বাইরে, নিজে, পরিবারের অন্য কেউ, গ্রামের পার্শ্ববর্তী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আপনারা জানুয়ারি উপলক্ষে, নতুন বছর উপলক্ষে কোনো কিছু করবেন না। নতুন আবার কি? যেটা দেখিনি সেটা নতুন, তাই না? যেটা আমি কোনোদিন দেখিনি সেটা আমার সামনে যদি নিয়ে আসেন, তাহলে কি বলবো? নতুন।
আর যেটা আগে দেখেছি সেটা কি হয়ে যায়, পুরাতন, তাই না? তো পহেলা জানুয়ারি কত বছর ধরে দেখলাম, নতুন কি করে হলো বলেন? নতুন কি করে হলো? না, এটা নতুন বছর নয়, খ্রিস্টানদের নতুন মূর্তির একটা দিবস পালন করার দিন কেবল, আর আমরা করছি। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সাবধান সতর্ক থাকেন, আল্লাহ যদি আপনাদের হেফাজত করেন, আমাকে সহ আমিন। এবং প্রতিবাদ করুন আল্লাহ নবীর কথা, সামনাসামনি যদি কোনো অপরাধ দেখো, শরীয়ত বিরোধী কোনো কাজ হতে দেখো, হাত দিয়ে প্রতিবাদ করো। বেটা নিজের পিকনিক করতে যাচ্ছে আর আপনি ডিজে বক্স দেখছেন, বেটারাতে ভেঙে দেবেন, এটা হলো বাপ। অন্যায়কে বাধা দিবেন বাপ হিসেবে ছেলেকে, লাঠি দিয়ে হাত দিয়ে, এটাই হলো বাপ। চাচা হিসেবে ভাতিজাকে প্রতিরোধ করবেন, এটাই হলো চাচা। না যদি পারেন হাত দিয়ে প্রতিবাদ করতে, মুখে বলুন, এই এটা করছিস কেন, ধমক দেন, চমকান, ভয় খাওয়ান। তাও যদি না পারেন, আল্লাহ নবী বলছেন অন্তর থেকে ঘৃণা করো, এটাই হলো সব থেকে ছোট ইমান, কমজোর ইমান। অন্তর থেকে ঘৃণা করা মানে খারাপ করব না, এটাই হলো অন্তর থেকে ঘৃণা করা, খারাপ করব না। গু মানুষ খায় গো, খারাপ মনে করে, তাই তাই তো নাকি? খারাপ মনে করে ফলেই খায়, তো খায় না খায়, তাই না? তো এইরকম অপছন্দ করা, ঘৃণা করা, এটা আমার জন্য তো নয়, এটা খারাপ। বেঁচে থাকা, এটাই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি